আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা রয়েছেন তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি কয়েকটা কথা আপনাদের কাছে শেয়ার করব যে আমাদের দেশের যে পরিস্থিতি আমরা সেটাকে কিভাবে সামাল দেব, কিভাবে আমরা সামনে এগিয়ে যাব। আমাদের দেশে অনেক তরুণ তরুণীরা আছে, অনেক শিক্ষার্থীরা আছে, অনেক ছাত্রছাত্রীরা আছে। তাদের যে পরিস্থিতিটা আমরা কিছুদিন আগে থেকে আমরা লক্ষ্য করছি যে কোটা সংস্করণ নিয়ে আমাদের দেশে কোটা প্রথা সংস্করণ এটা নিয়ে অনেক মিটিং মিছিল চলতেছে, বিভিন্ন জায়গায় অবরোধ হরতাল চলতেছে। পাশাপাশি এর ক্ষেত্রে তাদের পাশে বিএনপি রয়েছে এবং জামায়াতও রয়েছে নাকি শুনেছি। তবে আমরা বেশি বা আমাদের দেশে যারা মেধাবী ছাত্র, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাদেরকে আমরা বেশি প্রাধান্য দেব, কেননা তারা দেশের আগামীর ভবিষ্যৎ, তারা দেশের আগামী তরুণ প্রজন্ম। তাদেরকে আমরা যদি তাদেরকে সহায়তা না করি তাহলে আমাদের দেশের তরুণ প্রজন্ম যারা রয়েছেন তারা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবে না। তো গাইস, আমি আপনাদেরকে কয়টা কথা আমি ক্লিয়ার করে আপনাদেরকে আজকে বলবো। তো এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে, আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, যতগুলো মেডিকেল কলেজ রয়েছে, যতগুলো ইডেন কলেজ রয়েছে, সব জায়গাতেই আমরা তুলমুল দেখেছি মারামারি। যেহেতু ছাত্রলীগ যেভাবে উঠে পড়ে লেগেছে ছাত্রলীগ যেভাবে উঠে পড়ে লেগেছে শিক্ষার্থীদের উপরে, যারা আমি একটা মেয়ের ভয়েস অনেক ভাইরাল হয়েছে, একটা মেয়ের ভাইরাল ভয়েসটা আমরা শুনেছি সকলেই, যে উনি যেভাবে বলছেন যে গাইস, আজকে আমরা যেটা দেখেছি সেটা আপনাদের কাছে শেয়ার করতে চাই। তো আমরা যে প্রতিদিন যেই নতুন মুখ দেখতাম, আমাদের পাশে যারা আমাদের ক্লাসমেট ছিল তারা আমাদেরকে যেভাবে আমাদেরকে নির্মমভাবে আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের ভাইদেরকে যেভাবে তারা দৌড়িয়ে দৌড়িয়ে তাদেরকে পিটানো হচ্ছে, তারা আমার তিনি যেভাবে বক্তব্যটা দিয়েছেন, তারা যে লুকিয়ে তারা ভয়ে আমাদের কাছে এসেছে, আমাদের কাছে সাহায্য চেয়েছে, কিন্তু আমরা সাহায্য করতে পারিনি। আমরা মুখ বুজে সব কিছু সহ্য করেছি। কীভাবে হত্যা করেছে আমরা মনে করছি যে কিছুদিন আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যে সাইদের যে ভিডিওটা, সাইদ ভাই আজকে আমাদের মাঝে নেই, তিনি কিভাবে সাহসিকতার সামনে পুলিশের সামনে তিনি বুক পেতে দিয়েছেন তাকে গুলি করার জন্য। তাকে গুলি ইতিমধ্যে করে ফেলেছে। এই গুলিটা করাতেই ওই পুলিশটি গুলিটা করেছে তার একটু কি হাত কাঁপে নেই? তার কি কোনো ভাই, তার কি কোনো ছেলে মেয়ে কলেজে পড়ে না, স্কুলে পড়ে না? তারা কি পড়ালেখা করে না? অবশ্যই তাদের একদিন এমন কঠিন পরিস্থিতি আসবে যে পরিস্থিতি তারা বুঝতে পারবে যে একটা ভাইয়ের গায়ে, একটা সন্তানের গায়ে গুলি করাটা আমার কি একটু হাত কাঁপেনি? তো গাইস, এসব কথা যদি আজকাল আমরা সমাজে যারা সাধারণ মানুষ আছি, আমরা যদি এসব কথা শেয়ার করি বা অনলাইনে যে কোনো একটা ভিডিওর মাধ্যমে আমরা যদি এগুলো বলি, তাহলে আমাদের হয়তো তারা মামলা দিয়ে দিবে, হয়তো আমাদেরকে জেলে আটক করে রাখবে। তবে যেটা সত্য কথা সেটা আমরা উদ্ঘাটন করব। এটা আমরা দেশের নাগরিক, এটা আমাদের অধিকার আছে। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, একটা নিকৃষ্ট প্রধানমন্ত্রী যে এই অসামাজিক কার্যকলাপগুলো করছে, আমাদের দেশের ছেলে মেয়েদের উপরে যেভাবে অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে, তাকে আমি কিছু কথা বলছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি হতে পারেন দেশের একটা রাজা, আপনি হতে পারেন দেশের একজন প্রধানমন্ত্রী, কিন্তু আপনিও তো সাধারণ একজন মানুষ ছিলেন আগে। আপনি তো একটা মানুষ, আপনি বুঝবেন ছেলে হারানোর কত বেদনা, আপনি বুঝবেন ভাই হারানোর কত বেদনা, আপনি বুঝবেন। ঠিক ওই এমন একটা দিন আসবে, সেই দিনটাতে আপনি আফসোস করবেন, হায় আফসোস, আমি কি করলাম যে আমি ক্ষমতা থাকাকালীন আমি কিভাবে মানুষের উপরে অমানবিকভাবে নির্যাতন চালিয়েছি। এখন আমার পরিস্থিতি এসেছে, আমি এখন বুঝতে পারছি। তো বৃহস্পতিবার থেকে আজকে রবিবার, গত বৃহস্পতিবার থেকে আজকে রবিবার, মোটামুটি আমাদের 4 দিন ওভার হয়ে গেছে। আমাদের দেশের নেট কালেকশন নেই। আমরা অনেকেই যে তথ্য আমরা তুলে ধরি, যা আমরা যারা ইউটিউবার আছি, অনেকে ইউটিউবার আছে, টিকটকার আছে, অনেকে ভালো ভালো ভিডিও আপলোড করে দেশের মধ্যে। এখন এগুলোই আমরা লক্ষ্য করছি যে তারা নেট কালেকশন বন্ধ করে রেখেছে, যে এই শিক্ষার্থীদের এই বিষয়টা নিয়ে। তো আজকে নাকি কারফিউ জারি করা হয়েছে, আজকে রবিবারে।
দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ আছে। 12টার পর থেকে এখানে সকালবেলা মাইকিং করে দেওয়া হয়েছে যে 12টার পর থেকে 2 ঘন্টার জন্য নাকি কোনো লোক রাস্তা বের হতে পারবে না, অযথাই রাস্তা বেরোতে পারবে না, কোনো ঘোরাঘুরি করতে পারবে না, সবাইকে সতর্ক জারি করা হয়েছে। তো এই জন্য আমি রাস্তা বাইরে হয় না, যেহেতু এখন অবসর সময় আছি, তো আপনাদেরকে এই কথাগুলো শেয়ার করতেছি যে আমরা এই কোন দেশে বসবাস করি রে ভাই, যে কোনো সমস্যা হলে, কোনো কিছু হলে আমাদের দেশের ইন্টারনেট থাকে না, আমাদের দেশে কারেন্ট চলে যায়, গ্যাস চলে যায়, বিদ্যুৎ চলে যায়, যেভাবে দেশে এগুলো কিন্তু কোনো রাষ্ট্রে নেই। আমার জানা মতে কোনো রাষ্ট্রে এই ধরনের নিয়মগুলো নেই যে আমি যদি আমার দেশে যদি একটা সমস্যা হয়ে থাকে তাহলে ওই সমস্যাটাকে কেন্দ্র করে আমি দেশের সুযোগ সুবিধা সাধারণ মানুষ যারা আছে, যারা সুযোগ সুবিধা প্রার্থী, আমি তাদেরকে এগুলো থেকে বঞ্চিত করব। এটা কি মোটেও ঠিক আপনি মনে করেন? আপনাকে আমরা ভোট দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছি কি আমাদের উপর নির্যাতন করার জন্য, আমাদের পিঠের উপর কি লাঠি মারার জন্য, আমাদের পেটে কি লাথি মারার জন্য আপনি এগুলো করতেছেন? কেন আমরা আপনাকে ভোট দিয়েছি? আমরা ভোট তো দেইনি আপনাকে, আপনি কিভাবে প্রধানমন্ত্রী হলেন? যাক হয়েছেন আপনি, আমরা দেশের নাগরিক, আপনি আমাদের উপর নির্যাতন করলে আমরা কোথায় যাব? এটা আমাদের জন্মভূমি, এটা আমাদের মাতৃভূমি, এটা আমাদের যত অধিকার আছে আপনারও অধিকার আছে। আপনি বাইরের দেশের মানুষকে যতটুকু প্রাধান্য দেন আমাদেরকে তার চেয়ে বেশি প্রাধান্য দিবেন। আপনি রোহিঙ্গাকে যেভাবে আশ্রয় দিয়েছেন, রোহিঙ্গাদেরকে যেভাবে সুযোগ সুবিধা দিয়েছেন আমাদেরকেও দিবেন, কেননা আমরা আগে থেকেই এটা প্রাপ্ত। আমাদের বাপদাদা এই দেশে জন্মগ্রহণ করেছে, আমরাও এই দেশে জন্মগ্রহণ করেছি, ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরাও এই দেশে জন্মগ্রহণ করবে, আমাদের নাতিপুতিরাও এই দেশে জন্মগ্রহণ করবে, তারা বাইরে যাবে না। ঠিক আছে? তো গাইস, আমি এই কথাগুলো আপনাদেরকে আজকে শেয়ার করে দিচ্ছি যে আপনারা অনেকে ভালো মন্দ বোঝেন, অনেকের মাথার মস্তিষ্কে অনেক ধরনের কথা হয়তো আপনাদের ইফেক্ট আনতে পারে। তো এখানে যারা ছাত্রলীগের ভাইরা আছেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, ভাই আপনারা যে এগুলো করতেছেন কেন করতেছেন ভাই? আপনারা নিজেরা মারামারি করে নিজেদের বেসমেন্টে মারবেন, নিজেদের বন্ধুদেরকে মারবেন। আপনারা একটাবার চিন্তা করেন যে দলের জন্য আপনারা এগুলো করতেছেন সেই দল কতদিন থাকবে? হয়তোবারে সেই দল থেকে যাবে, কিন্তু আপনি যে নেতার পিছে ঘুরতেছেন সেই নেতা যদি ক্ষমতা থেকে একবার পোল্টি খায় তাহলে আপনার কি হবে আপনি একবার ভেবে দেখেছেন? ছাত্রলীগের ভাইয়েরা, আপনার ঘরে মা বোন আছে, আপনারও ভাই বোন আছে, আপনারও কলেজে পড়েন, আপনার ছেলেমেয়েরাও পড়বে, আপনারা কেন এগুলো করেন ভাই? দেশে তো আরও অন্যান্য সংগঠন আছে, দেশে আছে বিভিন্ন ছাত্র অধিকার পরিষদ আছে, তারপরে ছাত্র শিবির আছে, ছাত্রদল আছে, তারা তো এগুলো করে না আপনাদের মতো এদের জুলুম করে না, আপনারা যেমনটা করতেছেন। তো আমি আজই আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যেমনটা করতেছেন আপনারা এই পথ থেকেই ফিরে আসেন, আপনারা স্বাধীনভাবে বাঁচতে শিখুন, স্বাধীনভাবে মানুষকে আলোর পথ দেখান। ঠিক আছে? এগুলো করা ঠিক না। তো গাইস, আমি ফরিদ ইকবাল রানা, আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। জানি এখন ডাটা কালেকশন অফ, তবুও ডাটার জন্য অপেক্ষা করতে হবে, ডাটা না আসলে এই ভিডিওটা আপলোড দেওয়া হবে না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।